আমি আগের থেকে এখন অনেকটা বেটার আছি, অনেকটা ভালো আছি। আগে খুবই খারাপ ছিলাম, সমস্যা হতো। আগে এখানে এখানে দেখাতে এসেছিলাম, আগে প্রচুর প্রবলেম ছিল। প্রবলেমটা আগের থেকে এখন অনেকটা ভালো হয়ে গেছে। নমস্কার, আমি ডাক্তার মণিশঙ্কর মাইতি, মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের একজন চিকিৎসক। আজকে আমরা মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে একজন রোগীকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরব, যে রোগীটি সুদূর বর্ধমান থেকে এই কলকাতায় মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার ঢাকুরিয়াতে এসছে তার লাম্বার ক্যানাল স্টেনোসিস নিয়ে। এই লাম্বার স্পাইনে সে দীর্ঘদিন ধরে প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, ইভেন হাঁটাচলা করতে পারতো না। এই রোগীটাই বেশ কিছুদিন আগে আমার কাছে এসছিল এবং চিকিৎসার পরে এখন খুবই ভালো আছে। আমরা আগে একটা ভিডিও করেছিলাম এই রোগীটি নিয়ে এবং সেখানে দেখিয়েছিলাম রোগীটি যে খুব ভালো আছে, সেটা তুলে ধরেছিলাম, রোগীর মুখ থেকেই সেটা শুনেছিলেন। আজকে প্রায় 7-8 মাস পরে, প্রায় বছরের কাছাকাছি হতে গেল, তারপর এসছে আবার রিভিউ দিতে। তার কথা আমরা তার মুখ থেকেই শুনে নেব। একদম শুরুতে আমি তোকে দাঁড়াতেই পারতাম না, এরকম বেঁকে 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 চলতাম আমি। আচ্ছা, দাঁড়াতে পারতেন না? বেঁকে বেঁকে হাঁটতে, বেঁকে বেঁকে হাঁটতাম, সাপোর্ট নিয়ে হাঁটতে হতো, কাউকে ধরে হাঁটতে হতো, লাঠি ধরে বা কাউকে ধরে হাঁটতে হতো। এমনকি বিছানাতে বাথরুম, টয়লেট, এটা আমাকে করতে হয়েছে। দেখুন, মাত্র 30 বছর বয়সের একটা যুবক, সে বিছানাতে বসে পেচ্ছাপ বা পায়খানা করছে তার কোমরের যন্ত্রণার জন্য। মানে কি পরিমাণ কষ্ট হলে 30 বছরের একটা ইয়ং ছেলে বিছানায় বসে পেচ্ছাপ বা পায়খানা করে। সেই জায়গা থেকে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আজকে যে নর্মাল স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া গেছে বা সম্ভব হয়েছে, তার জলজান্ত প্রমাণ আজকে। হ্যাঁ, বলুন, শুরুটা একটুখানি বলবেন? শুরুটা আগের ভিডিওতে যারা দেখবেন তারা পেয়ে যাবেন। আগে একটা ভিডিও হয়েছে, ওখানে আমি বলেছি সবকিছু। তার থেকে এখন অনেক ভালো আছি। শুরুটা আগে আমি প্রচুর চাপের কাজ করতাম, ঠিক আছে? চাপের কাজ করতে করতে অতিরিক্ত ব্যথা হতো, ওখান থেকে আমার শুরু। অনেক ডাক্তারবাবু দেখিয়েছি, আমাদের ওদিকেও দেখিয়েছি, অ্যালোপ্যাথি ডাক্তারবাবু দেখানো হয়েছে, প্রচুর দেখানো হয়েছে। দেখানোর পর আমি অবশেষ কলকাতার ঢাকুরিয়া মডার্ন তারা অপারেশনের কথা বলেছিল, ওরা অপারেশনের কথা বলেছিল, ওখান থেকে সিদ্ধারায় অপারেশন করতে হবে। হ্যাঁ, ওখান থেকে আমি অপারেশন করার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি এখানে খবর পেয়েছিলাম যে এখানে দেখাতে এসেছি, যে এখানে দেখাতে এসে ওই কলকাতার ঢাকুরিয়াতে মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে এখানে ডাক্তারবাবু বসেন, ডাক্তার মণিশঙ্কর মাইতি। ওনাকে দেখিয়ে আমি এখন আগের থেকে অনেক অনেক ভালো আছি। ডাক্তারবাবুকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন স্বাভাবিক কাজকর্ম আপনি করতে পারেন? হ্যাঁ, করি। খুব একটা চাপের কাজ এখন করি না, মোটামুটি করি। মোটামুটি চাপের কাজ বলতে একদম যে আগের মতন বোঝা টোজা তোলা অতটা তুলি না, হালকা 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 যেটুকু করণীয় দরকার সেটুকু করি। হ্যাঁ, স্বাভাবিক মোটামুটি সব কাজই করি। বর্তমানে এখন টোটো চালক। আচ্ছা বাবা, টোটো চালাচ্ছেন আপনি রেগুলার বেসিসে? ঠিক আছে, আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা বলবো। আমাদের এই ভিডিওটা সাধারণ জনগণের উদ্দেশ্যে, যারা হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে আগ্রহী, হোমিওপ্যাথি ছাত্র, তাদের কাছে আমরা তুলে ধরতে চাইছি যে স্পাইনে যে নিউরো বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, এই অসুখের ক্ষেত্রে যে প্রচণ্ড যন্ত্রণা, তার ক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধে সারে, তার প্রমাণ হিসাবে আপনার এই ভিডিওটা আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই। তাতে আপনার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। আর আমি এই সব রোগীদেরকে আমি বলবো তারা যেন হোমিওপ্যাথি ট্রিটমেন্টে করে তারা একবার দেখতে পারে, অবশ্যই ভালো হবে। এখন সে নর্মাল কাজকর্ম করে, ইভেন পেশেন্টের কাছ থেকে কিছুক্ষণ আগে শুনলাম, জানতে পারলাম সে একজন টোটো চালক। অর্থাৎ সে টোটো চালিয়ে এবং ওদের জমি জমা আছে, সেখানে চাষবাস করে স্বাভাবিক যে জীবন সে কাটাচ্ছে এবং সম্পূর্ণরূপে সুস্থ আছে। তাহলে বুঝতে পাচ্ছেন যে আমরা হোমিওপ্যাথি চিকিৎসায় অপারেশন না করে, খুব সামান্য ওষুধ দিয়ে, খুবই সামান্য,
সে সামান্য ওষুধ দিয়ে রোগীকে এত সুস্থ রাখতে পারি, তার যন্ত্রণা তো নেই। খাওয়া দাওয়া, ঘুম বা অন্যান্য যা শারীরবৃত্তীয় সমস্ত কিছু দিক থেকে সে স্বাভাবিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি হোমিওপ্যাথি চিকিৎসায় এই স্পাইনাল ক্যানাল স্টেনোসিস প্রায় ঠিক হয়ে যায় বা অনেক ভালো থাকে। যাক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।